যখন মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের রক্তক্ষয়ী ক্ষত বয়ে বেড়াচ্ছে পারস্যের মাটি, ঠিক তখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উষ্ণ ও করমর্দনে বরণ করে নিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে। এই বৈঠক কেবল দুই দেশের কূটনৈতিক সৌজন্য ছিল না, বরং বিশ্বজুড়ে চলমান ক্ষমতার ভারসাম্যের এক চরম বার্তা হিসেবে আবির্ভূত হয়েছে। বৈঠকের শুরুতেই পুতিন ইরানের জনগণের অদম্য সাহসের ভূয়সী প্রশংসা করেন। তিনি আবেগমথিত কণ্ঠে বলেন, ইরানের মানুষ তাদের সার্বভৌমত্ব রক্ষায় যেভাবে বীরত্বের সাথে লড়াই করছে তা ইতিহাস হয়ে থাকবে। এই দুঃসময়ে মস্কো যে তেহরানের পাশে থেকে এক চুলও নড়বে না, পুতিন সেই অটল প্রতিশ্রুতি যেন পুনর্ব্যক্ত করলেন আজকের বৈঠকে। আলোচনার এক পর্যায়ে এক গম্ভীর বিষণ্ণতা নেমে আসে। পুতিন যখন গত সপ্তাহে শহীদ হওয়া ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি সহ সামরিক কমান্ডারদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে বর্তমান নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনির কাছ থেকে তিনি একটি বিশেষ বার্তা পেয়েছেন, যা দুই দেশের কৌশলগত বন্ধুত্বকে আরও সুদৃঢ় করবে। বৈঠকের উত্তাপ আরও বাড়ে যখন পররাষ্ট্রমন্ত্রী আরাগচি মার্কিন ইসরায়েলি হামলার কঠোর সমালোচনা করেন। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, বিশ্ব আজ ইরানের শক্তি দেখেছে। যারা ভেবেছিল আগ্রাসনের মাধ্যমে তেহরানকে স্তব্ধ করা যাবে, তারা আজ ভুল প্রমাণিত। রাশিয়ার অকুণ্ঠ সমর্থনের জন্য তিনি পুতিনকে ধন্যবাদ জানান এবং এই সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের অনন্য উদাহরণ হিসেবে অভিহিত করেন। শান্তি পুনরুদ্ধারে রাশিয়ার ভূমিকা নিয়ে পুতিন বড় ঘোষণা দেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং ইরানের জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিতে রাশিয়া বিন্দুমাত্র দ্বিধাবোধ করবে না। এই ঘোষণাটি যেন ওয়াশিংটন এবং তেল আবিবের জন্য এক শক্তিশালী পরোক্ষ সতর্কবার্তা। বৈঠকে উঠে আসে চলমান কূটনৈতিক স্থবিরতার কথা। আরাগচি আক্ষেপ করে বলেন, পাকিস্তানের মধ্যস্থতায় শান্তি আলোচনার সুযোগ থাকলেও যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবি এবং বারবার প্রতিশ্রুতি ভঙ্গের কারণে কূটনীতি মুখ থুবড়ে পড়েছে। বিশেষ করে আলোচনা চলাকালীন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা এবং সমুদ্রপথে দস্যুতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। প্রায় ১.৫ ঘণ্টা স্থায়ী এই বৈঠকে দুই নেতা কেবল যুদ্ধ নয়, বরং আগামী দিনের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ও সামরিক সহযোগিতা নিয়েও আলাপ করেন। রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গে লাভরভ এই বৈঠককে অত্যন্ত ফলপ্রসূ বলে উল্লেখ করেছেন। এই বৈঠক থেকে স্পষ্ট যে তেহরান এবং মস্কো এখন এক অভিন্ন গন্তব্যের যাত্রী। সবশেষে সাংবাদিকদের সাথে আলাপকালে আরাগচি এক দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি জানান, ইরানের জনগণ এই অসম ও অন্যায় যুদ্ধে বিজয় ছিনিয়ে এনেছে এবং সারা বিশ্ব আজ সেই বীরত্বকে কুর্নিশ জানাচ্ছে। সেন্ট পিটার্সবার্গের এই বৈঠক প্রমাণ করে দিল, পশ্চিমের চোখ রাঙানি উপেক্ষা করে এক নতুন মেরুকরণের বিশ্ব জন্ম দিতে চলেছে, যেখানে ইরান এক অপরাজেয় শক্তি।